একটু বসেন, যেহেতু অনেক চেয়ার এখনো খালি আছে। আজকে আমি গার্মেন্টস শ্রমিক, এরপরও পাশাপাশি আমি অন্য একটা ইউটিউব চ্যানেলে কাজ করি, তো সেটা পরের সাবজেক্ট। তো প্রত্যেকটা জায়গায় জায়গায় শুধু আমি দেখেছি যে গার্মেন্টস শ্রমিকরা লাঞ্ছিত হচ্ছে, তাদের সব কিছু পাওনা সব কিছু থেকে তারা কেন বঞ্চিত হবে? আমার প্রশ্ন থাকবে একটা, শুধু আমাদের কারণে। আমাদের একটা শ্রমিক যদি তারা বের করে আর কোনো শ্রমিক এগিয়ে আসে না, এটা প্রত্যেকটা শ্রমিকের দায়িত্ব থাকবে। কিন্তু আমরা কি করি? আমরা সেটা সবাই চুপ করে থাকি। একজন বের করছে, চলে গেছে, দ্বিতীয় পক্ষে আর কেউ কথা বলে না। যেরকম আমি একটা ফ্যাক্টরির ইনচার্জ হিসাবে ছিলাম বেশ কিছুদিন, যেটা আমার সামনে ঘটেছে আমি আজকে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একে একে তারা কি করছে, যখন সৎভাবে আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি, আমাকে তারা হয়তো পছন্দ না করতে পারে, আমাকে তারা অগ্রিম বা আগে থেকে সতর্ক করে দিত, বা 3 মাস সময় দিত বা 1 মাস সময় দিত, তারা আমার সাথে সেটা করেনি। কেন করেনি? হয়তো যে ফ্যাক্টরির বড় ম্যানেজমেন্ট তারা হয়তো আমাকে পছন্দ করে না, সেজন্য তারা কি করছে, আমাকে না জেনে না শুনে হুটহাট করে আমাকে বের করে দিয়েছে। আমি কিন্তু পারতাম লড়ে যেতে, সেই সাহস আমার আছে। তারা আমাকে ভয় দেখিয়েছে যে যদি তুমি বেশি বাড়াবাড়ি করো তাহলে তারা নাকি আমার নামে থানায় মামলা দেবে, থানায় চিঠি করবে। আমি তাদের কোনো কিছুতে ভয় না করে তাদের সাথে মোকাবেলা করেছি। আমাকে আমার পাওনা বুঝিয়ে দিতে হবে, না হলে আমি ফ্যাক্টরি থেকে যাব না। কিন্তু আমি সেদিন একক ছিলাম, আমার সাথে আর অনেক শ্রমিক ছিল, অনেক স্টাফ ছিল, তারা কেউ এগিয়ে আসেনি। কেন এগিয়ে আসেনি আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে। আজকে একটা শ্রমিক যদি না খেয়ে থাকে, তাকে কেউ জিজ্ঞেস করে না যে আপনি কি খেয়েছেন, কেনই বা এভাবে রাস্তায় আপনি ঘুরতেছেন, কেউ জিজ্ঞেস করে না। আজকে আমার সামনে যেটা হয়েছে, আমি চাই না আর কোনো গার্মেন্টস শ্রমিককে, কোনো স্টাফদেরকে এভাবে বের করে দেওয়া হোক। আমি আপনাদেরকে প্রত্যেকটা ভাইকে বলবো, আপনারা সবাই সব দিক থেকে সতর্ক থাকবেন। আমি বলবো আপনারা কোনো অন্যায় করবেন না, বরং প্রয়োজনে আইনি ব্যবস্থা আমরা নেব। আমি তাদেরকে বলেছিলাম যে আমাকে এভাবে বের করতে পারবেন না আপনারা, তারা আমার কথা শুনেনি। তারা আমাকে অনেক ভয় দেখিয়ে ফ্যাক্টরি থেকে বের করে দিয়েছে, এবং কি যেখানে আমার পাওনা ছিল 2 মাসের, সেখানে তারা আমাকে 1 মাসের পাওনা বুঝিয়ে দিয়ে আরেক মাসের পাওনা আমাকে বলছে আমরা দিতে পারবো না। আমি একক ছিলাম, কিন্তু আমি ছাড়িনি। তো আমাকে অনেক ভাই জিজ্ঞাসা করছিল, ভাই এভাবে আপনি ছেড়ে দেবেন না। আমি কি করছি, পিছুপা হয়নি। তাদের গেটের সামনে আমি আবার গেছি, তাদেরকে বলছি আমার পাওনা আমাকে বুঝিয়ে দিন। তারা বলছে অমুক দিন অমুক তারিখ। এভাবে করে আমাকে 3 মাস পার করিয়েছে। লাস্ট পর্যায়ে আমি কিন্তু সেই টাকা আমার উত্তোলন করতে পারি নাই। তাই আমি বলতে চাই, আজকে আমার সাথে যেটা হয়েছে, আর কোনো স্টাফ আর কোনো গার্মেন্টস শ্রমিকদের যাতে এরকম না হয়, আপনারা প্রত্যেকটা জায়গা থেকে অবশ্যই আপনারা এগিয়ে আসবেন। যদি এগিয়ে না আসেন, তাহলে আজকে আমার মতো করে এভাবে আপনাদের চলে যেতে হবে, বিতাড়িত হতে হবে। অবশ্যই আপনারা আমার কথা বুঝতেছেন। যেহেতু আজকে আমাদের এখানে আরো বড় বড় ছাড়েরা আছে, বা ওনারাও সংক্ষিপ্ত কথা বলবে, আমি আজকে বেশি কথা বলবো না। এই মুহূর্তের জন্য আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।